বর্তমান পরিস্থিতিতে এখন হার্ট অ্যাটাকটা কিন্তু খুব বেশি পরিমাণে হচ্ছে। খুব অল্প বয়সী ছেলেমেয়েদের কিন্তু হার্টের রোগে আক্রান্ত হয়ে যখন তখন মারা যাচ্ছে। তো চেষ্টা করি যে এই রকম সিচুয়েশনে আমরা হালকা ফুলকা খাওয়ার, কম তেল কম মশলা দিয়ে রান্না করে খাওয়ার, যাতে আমরা হার্টের রোগে আক্রান্ত না হই। চেষ্টা করব, হবে না এমনটাও বলা যায় না, আবার হবে এটাও বলা যায় না। রেড মিট থেকে আমরা দূরে থাকব এবং অতিরিক্ত তেল মশলা, জাঙ্ক ফুড বা এই বাইরের যে খাবার দাবার সেগুলো থেকে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখার চেষ্টা করবো, যাতে পারবো বাড়িতে বানিয়ে খাবো। তো সেই জন্য আজকে মাছের ঝোলটা আমি খুব হালকার মধ্যে রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি। যারা রিচ খান তারা এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। নমস্কার দর্শক বন্ধু, আমি মঞ্জুলা চ্যাটার্জি, ফেসবুক পেজ, ইউটিউব শর্ট চ্যানেল ভিডিও। আজকে আমি হালকা করে মাছের ঝোল রান্না করছি। এটা আমি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম। মাছ এখানে ভাজা আছে, রুই মাছ। কিছুই দিচ্ছি না, একটু ধনেপাতা, আদা রসুনের পেস্ট, আর দেবো এখানে নুন আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। ব্যাস, এই দিয়ে রান্নাটা আজকে হবে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সবসময় রিচ খাওয়াটা শরীরের পক্ষে ঠিক নয়, মাঝে মধ্যে হালকা ফুলকাও খেতে হয়। একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এখানে। মাছগুলো তো এখানে নুন হলুদে ভাজাই আছে, দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মশলাটা একটু কষুক একটু। আমি এখন দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। আজ পূর্ণিমা তো কাল শনিবার, এই করে করে মাছ টাছগুলো খাওয়াই হয় না। আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি, এটা ঝোল হবে তাই জলটা বেশি থাকবে। আলুগুলো একটু সেদ্ধ হোক। ঝোলটা ফুটে গেছে, আমি একটা একটা করে মাছ এখানে দিয়ে দিচ্ছি। বেশি পাকা মাছ না খাওয়াই বেটার। ছোট মাছ খেলে চারাপোনা বা মানে এরম ধরনের অতিরিক্ত তৈলাক্ত মাছও কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ঠিক নয়। এরকম একটু পাতলা করে ঝোল বানিয়ে খাবেন, শরীরও ভালো থাকবে, গ্যাস অম্বলেরও চাপ হবে না, আর মানে কোনো কী বলবো ওটাকে, হৃদরোগের আক্রান্তের সম্ভাবনাটাও কম থাকবে। ধন্যবাদ।